নমস্কার, অলিভিয়ার ভুরিভোজে সবাইকে স্বাগত। আজকে রবিবারের দুপুর, এখন বাজে বেলা 12টা। সব কাজটা শেষ করে বসলাম। মনটা খারাপ, ভাল লাগছে না। টিভিটা খারাপ হয়ে গেল, হঠাৎ করে টিভিটা খারাপ হয়ে গেল। স্যামসাংয়ের টিভি ছিল, এলইডি, তবে 9 বছর চলেছে। 9 বছর চলেছে, একটুও প্রবলেম করেনি। হঠাৎ করে স্ক্রিনটা অফ হয়ে গেল, সাউন্ডটা আসছিল, টিভিটা খারাপ হয়ে গেল। নাও, এবার টিভি কিনতে হবে একটা। এখন কিনবো না, আগে পয়সা করি। এখন অনেক খরচা, এখন পয়সাও নেই হাতে, পরে কিনবো। টিভিটার সাথে সাথে মোবাইলটাও সেদিকে মাটিতে পড়লো, একটু ডিস্টার্ব করতে শুরু করলো। মানে সময় যখন খারাপ যায় না মানুষের, সব দিক থেকে আসে। আমার তো ভীষণভাবে হয়। সবার আগে ডিস্টার্ব করে ঘড়ি। বাড়ির ঘড়ি যদি বন্ধ হয়ে যায়, জানবেন বাড়িতে সময় খারাপ আসছে। আমি তো বন্ধ হয় দৌড়ে ছুটি ব্যাটারি আনতে। ঘড়ি বাই ঘোড়া, ঘড়ি যত দৌড়াবে ঘোড়ার মতো সংসার দৌড়াবে। যাই হোক, টিভিটা তো গেছে, টিভি আর দেখে লাভ নাই। মোবাইল নিয়ে এমনিও টিভি কমই দেখতাম, তাও টিভিটা থাকলে কি মাঝে মধ্যে একটু সিনেমা টিনেমা দেখতে ভালো লাগে। এখন টিভিটা নেই, মনটা খারাপ হয়ে গেছে। হবে আবার পয়সা করি এলে, তখন দেখা যাবে। আর এই ইলেকট্রনিক জিনিস খারাপ হবেই, সে মোবাইল বলুন, টিভি বলুন, মিক্সি, মাইক্রোওভেন, ওয়াশিং মেশিন, সবই জিনিসগুলো বানানোই হয়েছে খারাপ হওয়ার জন্য। আগে পুরোনো দিনের আমরা ছোটোবেলায় যে টিভি দেখেছিলাম, হ্যাঁ, পেছনটা বড়, সেই পোর্টেবল টিভিগুলো, ওই টিভিগুলো ভালো। ওগুলো কোনো দিন খারাপও হয় না, একটানা চলে। যেমন উইন্ডো এসি, দেখবেন চট করে খারাপ হয় না, হয় স্প্লিটগুলো। সকাল থেকে কাজবাজ করলাম। আজ ঘুগনি বানিয়েছিলাম নারকেল দিয়ে, ওই দিয়ে লুচি দিয়ে সকালে খেলাম। আর এখন বানিয়েছি একটু মটন আলু দিয়ে ঝোল, অল্প করে নিয়ে এসেছি, কেউ তো খেতে চায় না। তা ছানার ডালনা একটু বানিয়েছি। ছেলেটা ছানার ডালনা, ছানা নাহলে পনির করে। আর ভাত করেছি, ও উচ্ছে আলু ভেজেছি, দেখাবো পরে। তা আপনারা বলবেন, কমেন্ট করবেন কেমন লাগছে আমার ভিডিও, ঠিকঠাক দিতে পারছি কি না। এখন সব চান টান করে উঠে ছেলে পড়ে এলো, মেয়ে পড়তে বসেছে, আর আমি বসে আছি আপনাদের সঙ্গে গল্প করছি। ঘুম পাচ্ছে, চান করলে খুব ঘুম পায়। আর যখন শুতে যাবো দুপুরে, তখন আর ঘুম পায়। দুপুরে 1 ঘন্টা শুই, না শুলে পারি না। ভোর 5টায় উঠি তো, দুপুরবেলা 1 ঘন্টা আমি শুই। ঘুমাই না ঘুমাই, একটু চোখটা বন্ধ করে শুয়ে থাকি, না শরীরটা দেয় না। গরম ঠান্ডা মিলিয়ে শরীরটাও ভালো নেই। পেছনে, মাথার পেছনে থেকে ঘাড়টা ব্যথা করছে, মনে হয় প্রেশার টেশার আপ ডাউন করছে। হয় মাঝে মধ্যে, নানা রকম চিন্তা হয় তো। সংসার মানেই চিন্তা। যারা সংসার করেনি তারা কোনো চিন্তাও জানে না কী জিনিস। যারা সংসার করছে, বিশেষ করে ছেলে মেয়ে যাদের আছে ঘরে, প্রত্যেকের চিন্তা। কেন এখন পড়াশোনার ব্যাপারটা এত বেশি চিন্তায় দিয়ে দিয়েছে, আমাদের সময় এত ছিল না। এখন পড়াশোনা প্রচুর চিন্তা। হ্যাঁ, ও ক্লাউড কিচেনটা শুরু করলাম, কিন্তু খুব একটা হচ্ছে না। কী হবে কে জানে। হাল ছাড়বো না, চালিয়ে তো যাই। একটা দুটো যা পাই তাই নিয়ে ঠিক আছে। আজকে অলিভিয়ার ভুরিভোজে দুপুরের লাঞ্চ মেনু দেখুন। ভাত, গরম ধোয়া ওঠা সাদা ভাত, আর হচ্ছে আলু উচ্ছে ভাজা, আচ্ছা ছানার ডালনা, আর এটা হচ্ছে মটনের পাতলা করে ঝোল।
এই হচ্ছে অলিভিয়া ব্রিভোজের আজকের লাঞ্চ মেনু। আর সকালে করেছিলাম ঘুগনি, আর এখন বানিয়েছি একটু রায়তা। একটু রায়তা বানালাম, গরম তো খেতে ইচ্ছা করছে, রায়তাটা বেশ পেট ঠান্ডা করে, আপনারাও খেয়ে দেখবেন। ঘুগনি বানিয়েছিলাম নারকেল দিয়ে, এই যে নারকেল কিছুটা কেটে রেখেছি, মুড়ি দিয়ে খাবো। আরও টমেটো আমসত্ব খেজুরের চাটনিটা আজকে নিয়ে 6 দিনের হলো, আমি রেখে দিই, ফ্রিজে রেখে রেখে খাই। এই যে লাড্ডু এনেছিল, এই হচ্ছে আলু উচ্ছে ভাজা, এই যে পাতলা মটনের ঝোল, এই যে দেখুন পাতলা করে করেছি আলু দিয়ে, আর এই যে ছানার ডালনা, এই যে ভাত, ঘুগনি, রায়তা। এই হচ্ছে অলিভিয়া ব্রিভোজের লাঞ্চ মেনু। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আজকের মতো টাটা।